দর্শক সবাইকে স্বাগত জানাই মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 সিজন 4 এর সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বে দেখছেন এটিএন বাংলায়। আমি বারিশক আছি আপনাদের সাথে। আজ আমরা আরও কিছু প্রতিযোগীদের পারফরমেন্স দেখব এবং বিচারকরা বিচার করবেন এর মধ্যে থেকে কারা যাচ্ছে সরাসরি ফাইনাল রাউন্ডে। এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী কন্টেস্ট্যান্ট নাম্বার 15 ঐশী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। শুভ দুপুর। ঐশী, তোমার কোড নাম্বারটা কত? আমার কোড নাম্বার 15। কি করো ঐশী? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি একজন এগ্রিকালচারিস্ট। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এই বছর, এখন মাস্টার্সে পড়াশোনা করছি। আর তার পাশাপাশি আমি ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি, নাচ, গান, অনেক সামাজিক সংগঠন, অনেক কিছুর সাথে অনেক কিছু করছো। বাহ, ভালো ভালো লাগলো শুনে যে তুমি অনেক কিছু করছো, চেষ্টা তো করছো, তাই না? অবশ্যই। কবিতা শুনবো। হ্যাঁ, সেটাই আমি বলতে চেয়েছিলাম। জীবনানন্দ দাশ স্যার বনলতা সেন কবিতাটি আবৃত্তি করছি। ওকে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, যেখানে ছিলাম আমি আর দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফিন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখি দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছি সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। থ্যাংক ইউ নাটোরের বনলতা সেন, চলে এসো। খুব সুন্দর চমৎকার একটি মুহূর্ত। আমাদের প্রতিযোগী ঐশী এবারে বিচারকদের মন জয় করে নিয়েছে। বিচারকরা রীতিমতো চেয়ার ছেড়ে উঠে এসে তাদেরকে বেস্ট উইশেস জানাচ্ছে। আমি আজকে এখানে যাদের দেখছি, আজকে ফার্স্ট দেখছি, বাট ও এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেছে। তবে তোমার পশ্চার, দাঁড়ানো, এগুলি একটু টিচারদের কাছে শিখে নিবা, ঠিক আছে? পটেনশিয়াল আছে আর একটু বেশি করে। থ্যাংক ইউ। ধন্যবাদ বুলবুল টুম্পাকে। এবারে প্রতিযোগী নাম্বার 16 মৌরি। আসসালামু আলাইকুম জাজেস, আমি জান্নাতুল মৌরি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি যে মঞ্চে দাঁড়িয়ে আছেন, আপনি তো গত দিনও চিন্তা করেন নাই যে এত সুন্দর একটা মঞ্চ ওয়েট করছে আপনার জন্য। আর একটা বড় টিভি চ্যানেল, ন্যাশনাল টিভি চ্যানেল ধরতে গেলে এটা আমাদের বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ এখন আপনাকে দেখবে। আপনি সবার জন্য কি করতে চাচ্ছেন এখন? Well, I would first like to tell something briefly about myself. So, I have finished my undergraduate in Environmental Science and Management from Independent University and pursuing my Master's in Development Studies right now. And I'm an IELTS instructor and host, and I sing. আমার এই পেজেন্টে আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি I want to represent my country in the global platform, and I want to get a crown for it, for Bangladesh. So I want to explore my potentials through these pageant platforms and make myself prepared for that moment. কি দেখাবে তুমি? Ramp আর গান। আচ্ছা, গানটাকে শুনি। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। থ্যাংক ইউ, চলে আসেন আপনি। থ্যাংক ইউ সো মাচ।
ধন্যবাদ চমৎকার পারফরমেন্সের জন্য। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সেজুতি। সেজুতির কোড নাম্বার 16। আসসালামু আলাইকুম সম্মানিত জাজেসগণ, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। কি কি পারো তুমি? আমি মূলত হচ্ছে র্যাম্পের জন্য আমি এখানে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা অঞ্জনা যাব ক্যাটওয়াক দেখার জন্য। কিছু বলতে চাও তুমি? আমি আমার ফার্স্ট রাউন্ডে অঞ্জনা ম্যামকে বলেছিলাম যে আমি মাছ অনেক পছন্দ করি, ইভেন আমি ওনাকে ছোট থেকেই ফলো করি। হচ্ছে একটা নিচে নিব, সবার মন কেড়েই নিল এবং ইয়েস কার্ড পেয়ে গেল ফাইনালি। পরবর্তী প্রতিযোগী কন্টেস্টেন্ট নাম্বার 18 স্নেহা। স্নেহাকে মঞ্চে ডাকছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাছে কি দেখাবে? ক্যাটওয়ার্ক, ডান্স। আগে ক্যাটওয়াক নাকি? আমার পাশে যে বসে আছে তাকে চিনো? জি। কিভাবে চিনো? চিত্রনায়ক। আচ্ছা, তারপরে? সোহাগ ভাইয়া, জি আমি ওনার ডান্সের গ্রুপ পেজ সব কিছু ফলো করি, আমার অনেক পছন্দের একজন। তারপর হচ্ছে অঞ্জনা ম্যাম, আর আপনি হচ্ছেন টুম্পা ম্যাম। তোমার ফেভারিট মডেলকে? জেসিয়া। জেসিয়া, কেন? শি ইজ নাইস অ্যান্ড তার সব কিছু অনেক ভালো লাগে। তুমি যদি জয়কে কনভিন্স করতে পারো তাহলে আমরা। ফাইনালি ইয়েস কার্ড পেয়েই গেল আমাদের প্রতিযোগী। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পার্থকে। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নিজের সম্বন্ধে একটু বলো শুনি। জাজেস, আমার নাম হচ্ছে পার্থ সরকার, আমি থাকি উত্তরাতে, পড়ালেখা করছি BBA ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, অনার্স 3rd ইয়ারে, ঢাকা কমার্স কলেজ। কেন এসেছি এখানে? এই প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রতিভাকে বিকশিত করা যায়, যেমন অভিনয়, সঙ্গীত, তারপর হচ্ছে র্যাম্প ওয়াক। তো আমি অভিনয় এবং সিঙ্গিংটা মানে চেষ্টা করি করার, এবং অভিনয়টাকে আমি আমার প্যাশন হিসেবে বেছে নিতে চাই। শিখছো অভিনয়? হ্যাঁ, অভিনয় শিখছি আর কি একটু একটু। গুড। কি দেখাবে আমাদেরকে? স্যার, আপনি চাইলে আমি অভিনয় দেখাতে পারি, র্যাম্প ওয়াক দেখাতে পারি, সিঙ্গিংও করতে পারি। অ্যাক্টিং। ঠিক আছে। কি সাবজেক্ট? সাবজেক্ট স্যার বাবাহারা সন্তান। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমাকে হয়তো চিনবেন না, আমার নাম সাদ্দাম। এই পাশের এলাকাতে আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে আসছিলাম। তো আজকে দুঃখ ভরাবন্ত প্রাণ নিয়ে বলতে হচ্ছে, আমার ছেলে রাকিব আজ এই পৃথিবীতে নেই। কেন নেই? তার প্রধান কারণ হচ্ছে এই সমাজে বেঁচে থাকা কিছু কীট, কিছু নর্দমার পোকা, যেগুলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যে উজ্জীবিত হয়ে যাওয়া শিক্ষার্থীগণ এবং বিকাশিত সব তরুণকে মেরে ফেলছে। তোমাকে একটু ওয়েটিংয়ে থাকতে হবে বাবা, আমরা একটু পরে সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাচ্ছি। আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, নাম রায়হান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম। রায়হান, নিজের সম্বন্ধে একটু কিছু বলো। আমি রায়ান মুকিত আলভি, আমার জন্মস্থান বগুড়া, আমি এখন ঢাকায় আছি। আমি সাউথ ইস্টে বিবিএ করছি। আর আমি এখানে এসেছি তানজিল না মিথিল ভাইয়ের এখানে, আমি এখানে অনেক কিছু শিখছি আর কি। কি শিখেছো? র্যাম্প ওয়াক, ডান্স, অ্যাক্টিং, কিন্তু বিশেষ করে আমি র্যাম্প ওয়াকটা ভালো পারি। এবার মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 এসছো, যদি তুমি উইনার হও তোমার পরবর্তী কি চিন্তা? আমি অবশ্যই বাংলাদেশকে ভালো কিছু রিপ্রেজেন্ট যাতে করতে পারি, আমি আমার সর্বোচ্চ ট্রাই করব। মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার দ্বারা যদি আমি ফিউচারে পুরো বাংলাদেশ আমাকে দেখে, তাহলে ইনশাআল্লাহ আমি ভালো কিছু দেওয়ার ট্রাই করব। তোমাকে আরেকটু শিখতে হবে। ওকে। আমার মতে হ্যাঁ, তোমাকে একটা চান্স দিতে চাচ্ছি আমরা। ও থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু অনেক শুধরাতে হবে তোমার উচ্চারণ,
তোমার যে দাঁড়ানোর স্টাইল, তুমি যে সামনে গেলে ওখানে যে স্টাইলটা দাঁড়ানোর, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, সেটা তোমাকে রপ্ত করতে হবে। তারপরেও আমরা একটা চান্স দিচ্ছি। ইনশাআল্লাহ ম্যাম, আমি আমার ট্রাই করব ফিউচারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরও একজন প্রতিযোগী কিন্তু পেয়ে গেলেন সরাসরি ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ ইয়েস কার্ডের মাধ্যমে। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, দেখা যাক সে কি ইয়েস কার্ড পায় নাকি সরাসরি চলে যায় ওয়েটিং জোনে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাহিম। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফাহিম, তুমি প্রথম যখন আমাদের সামনে দাঁড়িয়েছিলে সেটার জন্য আজকে সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছো। আমরা ফাইনাল রাউন্ডে তোমাকে নিব, 4 জন এখানে বসে আছি। তুমি এমন কি করতে চাও সেটার থেকে অনেক ব্যতিক্রম, বা তুমি এই যে 1 মাস গ্রুমিং করলা, আমরা সেটা দেখে বুঝতে পারবো যে না তুমি কিছু শিখেছো। আমি অনেক কিছু শিখেছি, বাট রাইট নাও মাই ফোকাস ইজ ক্যাটওয়াক, সো আমি ক্যাটওয়াক জন্য ওয়েট করি। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, মঞ্চে আসছে রাহা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়ছো তুমি? আমি এবার এসএসসি দিয়েছি। আচ্ছা, জি। আমাদেরকে কি দেখাবে? Well, overall through all the grooming classes we've been taught so many things like acting, singing, and then ramp walk, or maybe a little acting, because I'm acting iktu kacha. The thing is, because আমার আম্মু, she's a former actress actually. উনি অনেক talent সাথে এসেছে। She's there over the audience. She's always there to cheer me up. She's the best cheerleader, and she's my role model. Being there with people. এখন আমাদেরকে Catwalk. তোমার মাকে কি স্টেজে ডাকতে চাই আমরা? Yes, sure. Welcome. ওয়ালাইকুম আসসালাম। আমরা রাহার মার হাতেই তুলে দিচ্ছি ইয়েস কার্ড। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের মঞ্চে আসবেন পরবর্তী প্রতিযোগী অর্থ। আসসালামু আলাইকুম জাজেস। ওয়ালাইকুম সালাম। তোমার সম্বন্ধে একটু বলো তো। আমার নাম আদনান করিম, আমি ঢাকার মহাখালীতে থাকি। আমি বর্তমানে BAF শাহিন কলেজ ঢাকাতে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পছন্দ করি। এছাড়াও আমি গান, ছোটোখাটো একটু অভিনয় করি বাসাতে, তেমন কোথাও করা হয় না। আর গানটাই আমার পছন্দ, আমি গান করতে ভালোবাসি। গান করতে পছন্দ? জি ম্যাম। তাহলে এই প্ল্যাটফর্মে কেন আমাকে বলো তো। এই প্ল্যাটফর্মে আসার মূল কারণ হচ্ছে আমি নতুন নতুন এক্সপিরিয়েন্সেস নিতে পছন্দ করি, আমি নতুন কিছু শিখতে পছন্দ করি। যেহেতু শেখার কোনো শেষ নেই, নতুন কোনো জ্ঞান নিতে আমার খুব ভালো লাগে। তাছাড়াও আমার যে গানের যতটুকু প্রতিভা আছে আমি মনে করি সেটাকে আরও ইমপ্রুভ করার জন্য, এবং আমার ভেতরে যদি কোনো লুকায়িত আরও ট্যালেন্ট থাকে সেটাকে সবার সামনে প্রেজেন্ট করার জন্যই মূলত আমার এখানে আসা। এখান থেকে যাই করো না কেন গানটাও ধরে রাখবা আর সঙ্গে উপস্থাপনা করার চেষ্টা করবা। তোমার প্রেজেন্টেশন খুবই সুন্দর। জি ম্যাম, আমি আমার কলেজে টুকটাক উপস্থাপনা করেছি। কলেজে যে এই জন্যই তুমি এত সুন্দর কথা বলো, তাই তো বলি এত সুন্দর কেন কথা বলো। আজকের অনুষ্ঠানটা একটু উপস্থাপনা করে দাও। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 সিজন 4। আমি আজ উপস্থাপক হিসেবে আপনাদের সাথে আছি আদনান করিম, এবং আমাদের সাথে সমগ্র অনুষ্ঠান জুড়ে থাকবে আমাদের সম্মানিত জাজেস। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছে খুব সুদর্শন এবং হ্যান্ডসাম একজন মানুষ, জয় চৌধুরী স্যার, এবং তার বাম পাশেই রয়েছে বুলবুল টুম্পা ম্যাম, যিনি অসাধারণ একজন কোরিওগ্রাফার, এবং তার বাম পাশে রয়েছে চিত্রজগতের সবার প্রিয়, সবার পছন্দের এবং আমার অবশ্যই পছন্দের অঞ্জনা ম্যাম, এবং সর্বশেষে রয়েছে আমাদের সবার প্রিয় সোহাগ স্যার। দর্শক, চলুন এবারে আর দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। থ্যাংক ইউ। মানে এবার ইয়েস কার্ডটা আমি তোমাকে দিব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী লাবণ্যকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধরো আজকে তুমি
আমরা তোমাকে নিলাম না সেকেন্ড রাউন্ডে, জি, তখন তুমি কি করবা? আমি আসলে অভিনয় নিয়ে কাজ করি। আমি গত 3 বছর ধরে কনস্ট্যান্টলি একদম অভিনয়ের সঙ্গে আছি। আর এখানেও আসা আমার অভিনয়ের দক্ষতাকে বৃদ্ধির জন্য, এবং মডেলিংয়েও কাজ করার ইচ্ছা আছে। তো আমি চেষ্টা করব মডেলিংটা যেহেতু কাজ করার ইচ্ছা আছে এটাকে আরও বেটার করার। আমার যদি বেটার করতে পারি এখন তাহলে আপনারা নেবেন, না করতে পারলে নেবেন না। তো আমি আরও শিখব, এবং যতদিন ছিলাম আমি অনেক কিছু শিখেছি, সেটাই আমার পাওয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ। মানে যেই অ্যান্সারটা আমি চেয়েছি সেটাই তুমি দিয়েছো, বিকজ অনেকে মনে করে যে এখানেই থেমে যাবে, আসলে এখানে থামার জিনিস না, মানুষ নিজেকে তৈরি করতে হয়, আর এখান থেকে যা শিখেছো সেটা তোমাকে ভবিষ্যতে আরো ইমপ্রুভ করবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের ওয়েটিং জোনে কিন্তু অপেক্ষা করছে অনেক প্রতিযোগীরা, যারা ইয়েস কার্ড পেতেও পারে। জাজেসরা কিন্তু তাদেরকে ওয়েটিংয়ে রেখেছে, এবং এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অর্পিতাকে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। অর্থ কি অর্পিতা নামে? বিজয়ী। আচ্ছা, কোথায় পড়ছো? আমি এআইইউবিতে পড়াশোনা করছি, বিবিএ নিয়ে। শিখছো কিছু সাংস্কৃতিক? আমি নিউজ প্রেজেন্টিং কোর্স করে কিছুদিন আগে করেছি, কমপ্লিট করেছি। এখন এই সেমিস্টার গেলে আমি নিউজ প্রেজেন্টারের সাথে মডেলিংটাও করব। তো কি দেখাবে আমাদেরকে? ক্যাটওয়াক। মাইক নিয়ে ওখানে যাওয়ার দরকার নেই, মাঝখানে চলে আসো। এই যে আমাদের হিরো তোমাকে ইয়েস কার্ডটা দিবে। আচ্ছা, আমি একটু বলি, আমার না জয় ভাই অনেক পছন্দের। চিত্রনায়ক জয় চৌধুরীর হাত থেকে কিন্তু ইয়েস কার্ড পেয়ে গেলেন আমাদের প্রতিযোগী অর্পিতা। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগিতা কি চমক দেখাবে। চলে আসবে সোহানা। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম সোহানা আক্তার। কত কোড নাম্বার? 26। কি দেখাবে আমাদেরকে? বলতে চাই, আজকে তোমাদের একটা অডিশন রাউন্ড, রাইট? সবাই জানো একটা অডিশন রাউন্ডে আসছো, সবার হিল কোথায়? বেশিরভাগ মেয়েদের হিল নাই। এটা অনেক স্যাড একটা ব্যাপার। যেহেতু তোমরা গ্রুমিং করেছো, হিলটা ক্যারি করা উচিত ছিল, কারণ আমরা তো হিলটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, বোঝা যায়, পশ্চার। হ্যাঁ, সো নেক্সট ডে তোমরা যেখানেই যাবা না কেন অডিশন দিতে বা যা করতে, হিলটা ক্যারি করবা, ঠিক আছে? থ্যাংক ইউ। তুমি ওয়েটিংয়ে থাকো, আমরা সব ঠিক করে তারপরে তোমাদেরকে ডাকবো। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। চলে আসবে এবার শাপলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি দেখাবে আমাদেরকে? র্যাম দেখাতে পারি। ওকে, আগে র্যাম। ওকে, থ্যাংক ইউ। আমাদের প্রতিযোগীদের একটা অনুরোধ ছিল, বুলবুল টুম্পা ম্যাম যেহেতু আছেন জাজেস প্যানেলে, তো ম্যামের সাথে একটা ক্যাটওয়াক করতে চায় আমাদের প্রতিযোগী। সবারটা দেখি। এখন যে প্রতিযোগী আছে তার সাথে আপনি একটু ক্যাটওয়াক করবেন। ওকে, তাহলে আর ইউ রেডি? নার্ভাস? ধন্যবাদ বুলবুল টুম্পাকে। ওকে, চলে আসো। থ্যাংক ইউ। ফাইনালে অবশ্যই ডান্স দেখাতে হবে। কনগ্রাচুলেশনস শাপলাকে। মনে হয় আমার থেকে ভালো করেছে, তাই না? প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী তাজরুবাকে। হ্যালো এভরিওয়ান। হ্যালো, কি নাম তোমার? আমি তাজরুবা নওশিন। পড়ছো কোথায়? আমি রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি দেখাবে আমাদেরকে? আমি একটা গান গাইতে চাচ্ছি। আর নাচতে পারো না? হ্যাঁ, নাচতে পারি। আমি অভিনয়টা অনেক পছন্দ করি। আমার ফার্স্ট প্যাশন হচ্ছে অভিনয়। আগে আমরা অভিনয় দেখি। আমরা অভিনয় দেখব, তারপরে আমরা থিম ঠিক করে দিচ্ছি।
হ্যাঁ শিওর। ওকে, তাহলে হচ্ছে যে জয় চৌধুরীর সাথে তোমার রিলেশন ছিল, ওকে, কিন্তু এখনো আরেকটি প্রেমে পড়েছে, ধরা খেয়েছে এবং তোমাদের দুজনের ঝগড়া। জয় চৌধুরীকে মঞ্চে ডেকে নিচ্ছি। এই অভিনয় দিয়েই প্রমাণ করতে হবে যে আমাদের প্রতিযোগী তাজরুবা ইয়েস কার্ড পাবে কি পাবে না। ওকে, জয় তুমি কেন আমার সাথে এরকম করলা? কি করলাম? তুমি জানো না তুমি কি করছো? না আমি জানি না, ক্লিয়ার কাট কথা বলো আমার আমি ওই মেয়ের সাথে তোমার ছবি দেখেছি। আরে বাবা আমার ফ্রেন্ড। নো সে তোমার ফ্রেন্ড হতে পারে না। নো সে তোমার ফ্রেন্ড হতে পারে না। কেন পারে না? তুমি আমার সাথে রিলেশনশিপ এন্ড তুমি আরেকটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারো না। ও বাবা, পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কারোর সঙ্গে রিলেশন রাখলে ফ্রেন্ড রাখা যাবে না? অবশ্যই আছে। আমি একসঙ্গে ইউনিভার্সিটি করেছি একসঙ্গে। ভালোবাসো না? আরে বাবা আমি তো ভালোবাসি, আমি তো বলি নাই ভালোবাসি না। নো তুমি, আমি জানি ওই মেয়ে তোমার গার্লফ্রেন্ড, তুমি তার সাথে রিলেশনশিপে আছো। নিজের মতো করে স্ক্রিপ্ট বানাইলে হবে না তো? এটা বানাচ্ছি না, আমার কাছে প্রমাণ আছে। অ্যাকচুয়ালি তুমি চাও না রিলেশনটা কন্টিনিউ তুমি করার কি চাও জন্য। আমি সেই মেয়েকে ডাকি? তুমি চাও আমি সেই মেয়েকে ডাকি? ডাকো ডাকো, কোনো সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তো ফেয়ার আছি। ঠিক আছে আমি ফোন দিচ্ছি ওই মেয়েকে। বাট তুমি আমার সাথে এরকম করতে পারো না জয়। ভাই আমি তোমাকে ভালোবাসি। মনে হয় আর বলার দরকার নেই, আর বলার অপেক্ষা নেই, ইয়েস কার্ড তো পেয়েই গেছে। আমি একটা কথা বলতে চাই বারিশ, আর্টিস্টই এত সুন্দর করেছে জয়, মুগ্ধ হয়ে গেলাম। আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেওয়ার পালা, আসছে তুষা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শেখ তুষা। তুমি কোনটা প্রেফার করছো এই মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024-এ যে তুমি এসছো সিজন 4-এ, তুমি কোনটা প্রেফার করছো? ক্যাটওয়ার্ক অর ডান্স? আচ্ছা ক্যাটওয়ার্কটা দেখাও। থ্যাংক ইউ তুষা। আচ্ছা তুষা, তোমাকে একটু ওয়েট করতে হবে, আমরা পরবর্তী সময় তোমাকে জানাবো, তবে তুমি যেও। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী তাজ। আসসালামু আলাইকুম জাজেস। কোথায় পড়ছো? আমি 2021-এ MBBS কমপ্লিট করেছি। বর্তমানে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে লেকচারার হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে। পাশাপাশি আমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছি। আজকে কি দেখাবে? আজকে আমি গান আবৃত্তি যে কোনো কিছু করতে পারি, অভিনয় ইনশাল্লাহ চেষ্টা করব। গান যে গানটি এখন করছি সেটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত আব্দুল লতিফ স্যার, আর গানটি গেয়েছিলেন প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিম। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। আচ্ছা আমরা একটু ওয়েটিং এ রাখছি। জি ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নেয়ার পালা। এরপরে কিন্তু আমরা চলে যাব ওয়েটিং জোন থেকে কারা পাচ্ছে ইয়েস কার্ড বা কারা পাচ্ছে না। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের সর্বশেষ প্রতিযোগী প্রিয়াঙ্কাকে এবার মঞ্চে ডাকছি। গুড নুন জাজেস, আমি প্রিয়াঙ্কা। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অলরেডি, আর আমি বেশ কিছুদিন যাবৎ মডেলিংয়েও কাজ করছি। তো পাশাপাশি ভাবলাম যে আমি এখানেও আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আর একটা এক্সপিরিয়েন্স হোক, আরও কিছু শিখি, তো এর জন্য এখানে জয়েন হওয়া। আমরা একটু ক্যাটওয়ার্ক দেখি তোমার। থ্যাংক ইউ। শেষ ভালো যার সব ভালো তার, আমরা আর অপেক্ষা করবো না, চলে আসো তুমি। প্রিয়াঙ্কা পেয়ে গেল ইয়েস কার্ড। মমতাজ মেহেদি প্রেজেন্টস মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকসে এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের ওয়েটিং জোনে যে সকল প্রতিযোগীরা ছিল সকলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তো এবারে আমি যাদের নামগুলো ঘোষণা করব তারা মঞ্চের সামনে চলে আসবে। পরবর্তীতে আমরা জানাবো যে কারা পাচ্ছে ইয়েস কার্ড। প্রথমেই আমি ডেকে নিচ্ছি কোড নাম্বার 30 তাজ, সামনে চলে আসবেন। এরপর পেয়ে যাচ্ছি 02 ভেরোনিকা।
এরপর চলে যাচ্ছি 03 এমডি সাদাব ইকবাল, সামনে চলে আসবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী 12 হৃদয়, সামনে চলে আসবে এখানে। এরপর রয়েছে কোড নাম্বার 19 পার্থ। প্রিয় দর্শক, আমার সাথে যে সকল প্রতিযোগীদেরকে দেখছেন এই মুহূর্তে, তারা সকলেই পেয়ে গেছে ইয়েস কার্ড এবং চলে যাচ্ছে সরাসরি ফাইনাল রাউন্ডে। এবং পেছনের লাইনে যে সকল প্রতিযোগীরা আছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই মঞ্চ থেকেই এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবারও কখনো নেক্সট সিজনে। ধন্যবাদ। ইয়েস কার্ডটি দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীদেরকে। একটু মঞ্চে চলে আসবেন। আমাদের সকল বিচারক মণ্ডলীদের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। আমরা মঞ্চে ডেকে নিব এবং নিজ হাতে ইয়েস কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রতিযোগীদের। খুবই সুন্দর একটি মুহূর্ত মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 সিজন 4 এর জন্য। প্রিয় দর্শক, মমতাজ মেহেদি প্রেজেন্স মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2024 সিজন 4 এর গ্র্যান্ড ফিনালের সকল প্রতিযোগীদের আমরা পেয়ে গেছি। সবাই কি খুশি? প্রিয় দর্শক, দেখা হবে ফিনালের রাউন্ডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন বাংলার পর্দায় চোখ রাখবেন।